একদিন বামাখেপা বাবা উকিলবাবু, মুক্তারবাবু ও অন্যান্য ভক্ত শিষ্যদের সঙ্গে বসে ধর্ম সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। এমন সময় উকিলবাবু প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, সত্যকেই তো আপনি ধর্ম বলছেন। বামাচরণ বললেন, আমি কেন বলবো গো, আমি কে? শাস্ত্র বলেছে সত্যের চেয়ে আর ধর্ম নেই। পিতৃসত্য রক্ষার জন্য রামচন্দ্রকে বনে যেতে হয়েছিল। তখন ত্রেতা যুগে স্রেফ 3 পাদ ধর্ম ছিল, আর এখন কলিযুগ, ধর্মের আছে মাত্র একটিই পা। ওই এক পাই সত্য, এটি ছাড়া আর ধর্ম নেই। এই সত্য রক্ষার জন্যে মন তৎপর হলে সহজে মনের জ্বালা দূর হয়ে যায়। মনের পবিত্রতা সাধন হলেই মায়ের দয়া, মায়ের আশীর্বাদ তার উপর বর্ষিত হয়। মুক্তারবাবু বললেন, সত্যই ধর্ম, সত্য চিরকাল থাকে, আর কিছুই থাকে না। বামাচরণ বললেন, হ্যাঁ বাবা, সত্যের বলে বলিয়ান হলে তোমাকে কেউ হঠাতে পারবে না, চিরকালটা সুখেই থাকবে। একজন সত্যবাদী জমিদার ছিল। সে প্রাণ গেলেও সত্যভঙ্গ করত না। জমিদারের কীর্তিকলাপ অনেক রকমের ছিল। সাধু সেবা, পুকুর প্রতিষ্ঠা, হাট বসানো, বাজার বসানো, এ সকল তার সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। তার বসানো হাটে যে সকল গরিব পশারি আসত, জমিদারের হুকুম ছিল কোনো জিনিস বিক্রি না হলে তা জমিদার বাড়িতে দিয়ে ন্যায্য দাম নিয়ে যাবে। এই জন্যে অল্প কিছুদিনের মধ্যে উন্নতিও খুব হলো। এইভাবে অনেক দিন কেটে গেল। একদিন একটা লক্ষ্মী ছাড়া মহিলা একটা অলক্ষ্মী তৈরি করে সেই হাটে বেচতে এনেছে। অলক্ষ্মীকে কে কিনবে? সারাদিন বসে বসে আর বিক্রি করতে পারল না। শেষে সন্ধ্যাবেলায় সে জমিদার বাড়িতে গিয়ে ওই অলক্ষ্মী জমা দিয়ে দাম চাইল। এদিকে জমিদারের নায়েব গোমস্তারা অলক্ষ্মীর নাম শুনে বলল, এটি আমরা নেব না, তুই নিয়ে যা। মহিলা কিন্তু কিছুতেই শোনে না। বললে, এই কি তোমাদের সত্যি কথা? খুবই গণ্ডগোল শুরু হয়ে গেছে। এমন সময় জমিদার মশাই সেখানে হাজির হলো। নায়েব গোমস্তা সবই তাকে খুলে বলল। সত্যপ্রিয় জমিদার বললেন, যখন ঘোষণা করা হয়েছে অবিকৃত দ্রব্য আমাদের বাড়িতে জমা দিয়ে তার দাম নিয়ে যাবে, তখন এ জিনিস যখন বিক্রি হয়নি, ওটি অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। নায়েব গোমস্তা জমিদারবাবুকে অনেক নিষেধ করলেন। অলক্ষ্মীকে মূল্য দিয়ে নিলে আপনার অমঙ্গল হবে। জমিদার বললেন, আমার অদৃষ্টে যদি তাই হয় তাহলে হোক, তোমরা একে উচিত মূল্য দিয়ে মূর্তিটি গ্রহণ করো। জমিদারবাবু এই আদেশ দিয়ে চলে গেলেন। এদিকে সেই অলক্ষ্মী গৃহে প্রবেশের পর থেকে নানা জায়গায় বিশৃঙ্খলা ভাব দেখা দিল। জমিদারবাবু কিন্তু অচল অটল। তিনি বললেন, সত্য বজায় রেখেছি, এতে যত কষ্টই হোক আমার ধর্ম তো রক্ষা হবে। একদিন পরম ধর্মপরায়ণ জমিদার মশাই পুজোতে বসেছেন। এমন সময়ে গৃহের গৃহলক্ষ্মী স্বয়ং মূর্তিমতী হয়ে হাজির হলেন তার সামনে। জমিদারকে বললেন, তুমি অলক্ষ্মী ঘরে এনেছো, আমার আর এখানে থাকা চলে না, আমি বিদায় নিলাম। জমিদার তখন বললেন, আমি তো আমার ধর্ম বজায় রেখেছি, এরপর আপনার যা ইচ্ছা। লক্ষ্মী জমিদারের কোনো কথায় কান্না দিয়ে চলে গেলেন। জমিদার তার শ্রীচরণে প্রণাম করলেন। সেই দিন থেকে জমিদারের যা কিছু ছিল সে সকল সব নিঃশেষিত হলো। জমিদারবাবু এইসব দেখে শুনেও অচল অটল পর্বতের মতো স্থির ও গম্ভীর। এর কিছুদিন পর ধর্ম তার কাছ থেকে বিদায় গ্রহণ করতে এলেন। তখন জমিদার মশাই তার শ্রীচরণে পড়ে বললেন, প্রভু, আমি আপনাকে ছেড়ে দেব কেন? আপনাকে বজায় রাখবার জন্যেই আমি অলক্ষ্মী ঘরে এনেছি, পাছে আমি ধর্মভ্রষ্ট হই এ কথা ভেবে। আমি সকলকে ত্যাগ করতে পারি, কিন্তু আপনাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না।
জমিদার মশাই তো ধর্মভ্রষ্ট হবার ভয়েই অলক্ষ্মী ঘরে এনেছিলেন, তাকে গ্রহণ করেছিলেন। সব কথা শুনে ধর্ম জমিদার মশাইকে আশীর্বাদ করে বললেন, বৎস, তোমার জয় জয়কার হোক। তুমি যথার্থ সত্যবাদী, জিতেন্দ্রীয় ধার্মিক। আজ থেকে আমি তোমাকে আলিঙ্গন করলাম। জমিদার মশাই ধর্মের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। ধর্ম জমিদার মশাইকে যখন ছাড়তে পারলেন না, তখন যারা আগে তাকে ত্যাগ করে চলে গেছিলেন তারাই পুনরায় বাধ্য হয়ে সেই জমিদার বাড়িতে এসে প্রবেশ করলেন। ধর্ম যেখানে, সেখানেই সৌভাগ্য, সেখানেই লক্ষ্মী, সেখানেই দেবতা। সুতরাং তাদের ফিরে আসতেই হলো। জমিদারেরও জয় জয়কার হলো। তাই বলি বাবারা, ধর্মকে ধরে থাকো, সত্যনিষ্ঠ হও, কিছুরই ভাবনা হবে না। ধর্মহীন হলে মানুষের কিছুই থাকে না। কেবল কেঁদে কেঁদে মাকে ডাকো, মাকে ডাকো আর কাঁদো। এমন সহজ পদ্ধতি আর নেই। ভক্ত শিষ্যরা সেই আনন্দময় মূর্তির সেই গম্ভীর ভাবপূর্ণ কথা শুনে বললেন, এটা কি এই জন্মের সুকৃতির ফল? বহু জন্মের তপস্যা না হলে এরকম অটল বিশ্বাস আসতে পারে কি? এদিকে রাত অনেক গভীর হয়েছে। ভক্তরা নিজের নিজের স্থানে চলে গেলেন।